হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি, তখন বাজে 9টার সময় উঠে ফ্রেশ হলাম, হয়ে বাসি কাজগুলো সারলাম, সেরে রান্না বসিয়েছি। এই যে ভাত হয়ে গেছে, বর দেবো, আর শুনুর জন্য ওখানে সিমুই বসিয়েছি, ও সিমুই খাবে, ওর আন্টি আসবে। আর এখানে এই যে বরবটি ভাজা করছিলাম, আর এখানে এই যে তিতা হেলেঞ্চা শাক বেছে রেখেছি। সিমুইটা বসালাম বলে বরবটিটা নামালাম। ওকে আগে সিমুইটা করে দিই, কারণ আন্টি চলে আসবে তো খেতে পারবে না নাহলে। ও এখন লিখছে, কালকে রাত্রে একটু লেখা বাকি ছিল, সেটা এখন করছে। আর তোমাদের দাদা ফ্রেশ হয়ে স্নান টান করে এই বসে আছে, ভাতটা নামাবো, ওকে খেতে দেবো। শুনুর টিফিনটা করে জন্য একবারে বসিয়ে দিলাম। তোমাদের দাদাকেও দিয়ে দেবো, ওকেও দিয়ে দেবো, নাহলে ওর আন্টি চলে আসবে আর খেতে পারবে না। এখন প্রায় 10টা 20 মতো বাজে। তো ওকে ডেকে তুলেছি, তখন বাজে 9:30। সে 9টার থেকে ডাকছি, ওটার নাম গন্ধ নেই। ডেকে 9:30 উঠলো, উঠে ব্রাশ ট্রাশ করে এই লিখছে। এখন রান্নাগুলো করি, আপাতত আর কিছু করবো না, শুধু বরবটি ভাজাটাই করবো। আর কালকের সব রয়েছে, ডাল রয়েছে, তারপরে ডিমের ঝোলের তরকারি রয়েছে, ওই দিয়ে তোমার দাদা খেয়ে যাবে। তারপরে সব রান্নাবান্নাগুলো সারবো। তিতে হেলেঞ্চা যেটা এনেছে পরশু দিন, কালকে হয়েছিলাম করবো, তো কালকে আর করিনি, আজকে করবো। তো ভিডিওটাকে স্কিপ করো না, ওরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আমাদের দাদা চলে গেছে কাজে, শুনুকে আন্টি এই জাস্ট পড়াতে বসলো। আমি যাচ্ছি একটুখানি বেগুনের খোঁজে, দেখি ব্রিজে ওখানে একটা সবজিওয়ালা থাকে। কালে মাছের তেলটা রয়েছে, তো তোমাদের দাদা কালে সবজি এনেছে, কিন্তু বেগুন আনিনি, আর আমিও বলতে ভুলে গেছি। তো দেখি যদি একটা বেগুন পাই তাহলে নিয়ে আসি। ব্রিজে গিয়ে দেখি কোনো সবজি কেউ নেই, তো এই হাঁটতে হাঁটতে আবার বাজারে গেলাম, ওখান থেকে বেগুন নিলাম। বাজার থেকে এসে ঝপাঝপ রান্না বসিয়ে দিয়েছি, পুরো সব রান্না কমপ্লিট। এই যে ডিমের কারি করেছি, 3টে ডিম দিয়ে, তো রাতের জন্য করেছি, দুপুরবেলা খাবো না। শুনুর জন্য একটা অমলেট করলাম এখনের জন্য, কারণ কালকে তরকারি সব রয়েছে, মাছের ডিমের ঝোল, তারপরে ডাল, আর আজকে যা করেছি তা তো রয়েছে, ওই কারণে এটা রাতের জন্য করলাম। তাহলে দুপুরবেলা খাবো না। এটা নামাবো, নামিয়ে এখন বাসন কটা মাজবো, মেশে স্নান করে নেবো। দেখো অবস্থা, ওর আন্টি গেল 10-15 মিনিট হলো, তোকে এখন স্নান করাবো। বই খাতাগুলো গুছিয়েছিস? বই খাতা গুছিয়েছিস? বাবাই দাদার ডান্স। মোটামুটি আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 1:45 মতো বাজে, হয়ে গেছে সব কমপ্লিট। অল্প কটা বাসন বেরিয়েছে, এই যে এগুলো সব মাজবো, মাজলেই ব্যাস হাতটা মুছে স্নান করে নেবো। তার আগে ভাবছি একটু রূপচর্চা করবো, নুকাইকে বলেছি বেসন গোলাতে, ভাবছি একটু বেসন মাখবো আজকে। মুখে পুরো ট্যান পড়ে গেছে আমার রোদে ঘুরতে ঘুরতে, কিছু তো মাখি না মুখে এমনি। তো একটু ভাবছি আজকে একটু যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, বেসন মাখি, ঘরে বেসন ছিল, বেসন মাখবো। বাসন মাজা হয়ে গেছে, বাসনটা মেজে এখন আসলাম মুখে মাখতে। মুখায় মেখে আমার জন্য রেখে গেছে, এটা মেখে তারপর ঘরটা মুছবো। ততক্ষণ এটাও শুকিয়ে যাবে, আমার ঘরটাও মোছা হয়ে যাবে, একসাথে দুটো কাজ হয়ে যাবে। স্নানটা করে নেবো, 1:30 বাজে এখন। আশা করি 2টোর মধ্যে স্নানটা হয়ে যাবে, জানি না এখন কি হবে না হবে। মুখে এত ট্যান পড়েছে না, অনেকদিন ধরে ভাবছি একটু বেসন মাখবো, কিন্তু সময় হচ্ছিল না। আগে ঠিক করে রেখেছিলাম আজকে মাখবো, নুকাইকে বলে রেখেছিলাম। তো করে দিলে না মাখা হয়, নিজের ওই করবো সেটা করলে আর হয় না। এমনিতে তো কোনো রূপচর্চাই করি না, অন্তত একটু বেসনটুকু মাখলে তবু একটু যদি স্কিনটা ভালো থাকে। সব থেকে ঘরোয়া টোটকাই ভালো স্কিনের জন্য। দামি দামি ক্রিম কিনে পয়সা নষ্ট করে লাভ নেই। আমারও তো পয়সাও নেই আর খরচা করার মতো ক্ষমতাও নেই, থাকলে নয় করতাম, নেই। আর তারপরে সত্যি কথা থাকলেও হতো না, কারণ আমার না এইসব ক্রিমের পেছনে পয়সা খরচা করতে বহুত গায়ে লাগে, বহুত। বিয়ের আগে যা করা করে নিয়েছি, এখন আর ইচ্ছা করে না সব। বিভৎস গরম লাগছে, কালকের থেকে আবার সেই আগের মতো গরম শুরু হয়েছে, সহ্য হচ্ছে না গরম। হয়ে গেছে কাজ বাজ, পুজো টুজো দেওয়া। আর শুনু দেখো আজকে গুড বয় হয়ে গেছে। শুনু যেন তো ডিম অমলেট করেছে, আর শুনু এরকম কিসের বড়া খাচ্ছে, তিতা হেলেঞ্চার বড়া খাচ্ছে। শুনু এখন খেতে শিখে গেছে, ভালো ছেলে। ভালো ছেলেরা তিতো খায়, ওটাকে টক বলে, ওটাকে বলে তিতো। অল্প, হ্যাঁ। তিতা হেলেঞ্চা বড় করেছিলাম অল্পই, কিছুটা রেখে দিয়েছি, আবার শাকগুলোকে জলের মধ্যে ভিজিয়ে আর কিছুটা করেছি। তোমাদের দাদা খেয়ে গেছে, আর আমাদের জন্য দুটো করে নিয়েছি, কারণ ঠান্ডা হয়ে গেলে না বড়া ভালো লাগে না, ওই জন্য রাতের জন্য রাখলাম না। ওই যে বরবটি ভাজা করেছি তার সাথে, আর এখানে করেছি বেগুন নিয়ে এসেছিলাম বাজার দিয়ে, ওই যে ওটা দিয়ে একটু আলু দিয়ে তেল বেগুন করেছি। আর এই যে
ডিমের কারি, এটা রাত্রে খাবো। আর এই যে বললাম না তরকারি রয়ে গেছে, দেখো ডাল, এই দিয়ে আমার হয়ে যাবে। এই যে ডিমের ঝোল, আর কি লাগবে, এত পদ থাকলে আর লাগে। এই দিয়ে ভালো মতো খাওয়া দাওয়া হয়ে যাবে। কি দেবো? বেগুন। আচ্ছা আচ্ছা, আমি খেয়ে দিয়ে নি। আজকে আমি একদম হ্যাট্রিক, আজকে কিচ্ছু খাইনি। ওর মধ্যে একটু চাটা খাই, আজকে তাও খাইনি। সুমুকে সিমুই করে দিয়েছিলাম, ও 1 চামচ সিমুই রেখে দিয়েছিল, সেটাই খেয়েছি শুধু। আমার জলটা কোথায় দিলাম তো? এই যে আজ তো বিকেলে শুনু আন্টি আসবে না, একটু শুতে পারবো। যা গরম, আবার সে আগের কষ্ট ফিরে এসছে। কদিন একটু শান্তিতে ছিলাম, আবার যেতে সেই রোদ কিন্তু বেশি নেই, কিন্তু একটা আর্দ্রতাটা বেশি, মানে গুমোট ভাব আর ভীষণ গরম। একটু বৃষ্টি হলে ভালো হতো। মেঘমেঘ করে কিন্তু বৃষ্টি হয় না। আজকে দেখো বাইরে এখন একটুখানি মেঘমেঘ করেছে, কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না। আজকে বেশ ঘুম দিয়েছি একটা, ঘরে ভীষণ গরম ছিল, তবুও বেশ ঘুম দিয়েছি এপাশ ওপাশ করে। 6:30 নাগাদ উঠলাম। আমি শুয়েছিলাম তখন কটা বাজে, মানে 4টে নাগাদ শুয়েছি, 3:30 4টে নাগাদ। তো তারপর তোমার দাদা চলে এসেছিলো। আমি ঘুমের ঘরে না দেখেছি একবার ও এসেছে, আমার আর হুঁশ ছিল না, আমি বেঘরে ঘুমোচ্ছিলাম। উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে বসলাম। এই বিস্কুটগুলো নিয়ে এসেছি, নোনতা মিষ্টি মেশানো, এগুলো না বেশ ভালো লাগে, চায়ের সাথে বেশি ভালো লাগে। কিন্তু চাটা এখন পরে করবো, এখন ভিডিওটা এডিট করছি, ওই এডিট করে পোস্ট করবো, করে এসে তারপর চা করবো। এখন চা করার মতো সময় নেই, চা করতে গেলে চা খাবো, আরও বেশি সময় লাগবে, টাইম নষ্ট। ওই জন্য আগে ভিডিওটা এডিট করে পোস্ট করে এসে শান্তি মতো চাটা করে খাবো। মুখে লিখতে বসেছি, ও লেখাটা করুক। ও তো রোজের এখন রুটিন হয়ে গেছে, মানে রাত 11টা না হলে ওর কমপ্লিট হয় না, তবুও ইনকমপ্লিট থেকে যায়, পুরো কমপ্লিট হয় না। ওই জন্য বললাম যে একটু তাড়াতাড়ি হাতটা চালা। আজকে এত গরম, আমি পর্দা দিয়ে শুয়েছিলাম, চোখে আলো পড়ে বলে, তো আমি না পেয়ে লাস্টে আবার পর্দা খুলে দিয়ে শুয়েছি। মানে ঘরে টেকা যাচ্ছে না, পাখা চলছে, কেউ বলবে না পাখা চলছে, এতটা পরিমাণে গরম আজকে। আবার সে আগের মতো শুরু হয়ে যাবো, শান্তি নেই, আবার অশান্তি শুরু হয়ে গেছে। কয়েকটা দিন একটু ভালো কাটালাম, আবার আগের দিনে ফিরে আসলাম। প্যাকেট নিয়ে বসে পড়েছি সবাই মিলে। এই বিস্কুট আমার খুব ভালো লাগে। বাবা, আমার তো কপাল খুলে গেছে আজকে। কি করছো? চা? তুই ভাবলি চা করবে? ওরে না রে, তোমার কতটা লেখা হয়েছে? মুড়ি মাখবে মনে হচ্ছে, তাই? তাহলে কি করবা? রায়তা বানাবো। আরে দেয় না ইয়ের সাথে রায়তা, দইয়ের বিরিয়ানির সাথে রায়তা বানাবে। চা খাবা? হ্যাঁ না বলতে পারো না গরমের মধ্যে, হ্যাঁ বলছো। ভাবলাম আমার কপালটা খুলে গেছে, ছাদ থেকে নামার সময় তোমাদের দাদাকে রান্নাঘরে দেখলাম, তারা হয়তো চা করতে গেছে, বলেছিল চা খাবে। ও বাবা, দেখি ওই যে ছাতা মাথা করছে বসে বসে, কাজের কাজ করছে না। আমি এসে চা করলাম, এই চা করলাম আমি, নুকায়া তোমাদের দাদার জন্য, আর তার সাথে যে বিস্কুট, হ্যাঁ বিস্কুটটা গুঁড়ো গুঁড়ো, কালকে প্যাকেট থেকে খোলার সময়। আর তোমার দাদাকে বলেছিলাম চপ নিয়ে আসতে, মুড়ি দিয়ে খাবো। দেখি নিচে নেমে এসে সবাই সবার চপ শুধুই খেয়ে নিয়েছে, মুড়ি আর কি মা খাবো, তা আমার জন্য এই একটা আলুর চপ রেখে দিয়েছে। আমি আর নুকা ফিফটি ফিফটি ওই চায়ের সাথেই খেয়ে নেবো, আর মুড়ি টুড়ি খাবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা বাজে। এখন মুড়ি খেলে রাতটা খেতে হবে না কিছু, চাটা খেয়ে আমি যাবো রুটি করতে, রুটি করে এসে তারপর ওকে পড়াবো, ততক্ষণ লেখাটা কমপ্লিট হয়ে যাবে। চাটা নাও, চাটাকে খাই। ইস পুরো দেখ গুঁড়ো, বিস্কুটগুলো অবস্থা কালকে ঢাললাম, প্যাকেটের ভেতর ছিল তবুও সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই বিস্কুট দিয়ে আমার চা খেতেই ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। আরে পেঁয়াজ কাটছে না, পেঁয়াজ শসার গন্ধরম ছড়িয়ে গেছে, অযোগ্য, তাহলেই খাবো, নাহলে খাবো না। আমাদের রায়তা স্পেশালিস্ট রায়তা বানিয়েছে, দেখো রায়তা। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। শসা দিয়েছো না বেশি, আরো বেশি
বাদাম বাদাম বেটে ডাস্ট করে দিলে। আহা গো আহা গো, কেমন হচ্ছে? আমার লাগছে না, আদাটা মুখে পড়ছে। আদা? হ্যাঁ আদা মুখে পড়ছে। আমি আদা দিলাম কোথায়? আদা রসুন আছে কিছু দেওয়া হয়নি। আরে আদা দিয়ে চা করার জন্য ওটাতে ঘষলাম আদা না। স্মেলটা পাচ্ছো, আদা পড়ছে না, আদা স্মেলটা পাচ্ছো। কিভাবে স্মেলটা পাচ্ছি? স্মেলটা দিয়েছে কিভাবে? ওটা তো ধোয়ায়নি তাই খারাপ হয়েছে। তুই বল সত্যি কথা, অনেস্টলি বলবি। খাবার ছুঁয়ে বলছো, খাবারটা বিশাল ভালো লেগেছে। অনেস্টলি একদম। নুনটা বেশি হয়েছে। আমরা সব কিছু বুঝতে পারছি না, কিন্তু সব বাঙালি বুঝেছো, খুদ তো একটু বের করতেই হবে, তাই না? নিজের খাবার নিজে টেস্ট করে দেখছে, বিশাল ব্যাপার। আহা গো আহা গো, নিজে বানালে এরকম ব্যাপকই হয়, অন্য কেউ বানিয়ে দিলে এরকম ব্যাপক হয় না। না গো না গো, সত্যি ভালো হয়েছে। আহা গো, ওমা জায়গাটা একটু সিমুইর মতো দেখতে। এসছি রুটি করতে, অনেক লেটে, এখন বাজে 10:40, এখন রুটি করছি, আর 4টে মতো বাকি আছে রুটি। কি করব বলো? এই ভিডিওটা আমি যখন পোস্ট করতে যাই 8টা নাগাদ, আমি ধরো ভিডিও পোস্ট করতে যাই 8টার সময় তো জানি, 8:45 নাগাদ যাই, আস্তে আস্তে 8:30 বেজে যায়, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগে। ওইটুকু টাইম পুরো লেখে না, ওই একটা লাইন লিখছে, একটা ওয়ার্ড লিখছে, খেলছে, পেন্সিল নিয়ে খেলছে, রবার নিয়ে খেলছে, বসে থাকে, কিন্তু এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, সামনে আমি না থাকলে যা হয়। তারপর আমি আসি 8:30 বেজে যায়, পড়াতে বসছি, তারপরে তো হাত চলে না। তারপরে মেন পড়াটা স্টার্ট করে 8:30 থেকে, ওই 8:30 থেকে 3টে খাতা লিখে পড়া করি, এই রাত 11টা বেজে যায়। কখন থেকে ভাবছি রুটি আটা মাখবো না পেরে লাস্টে পড়াতে ঘরে গিয়ে আটাটা মাখলাম, মেখেই আসলাম রুটি করতে। এখনও লিখছে, এই বাংলা খাতাটা লিখলে শেষ। আগে পড়িয়ে নিয়েছি, কারণ লেখার পরে পড়াতে গেলে না টাইম থাকে না, ওই জন্য আগে 2টো খাতা লিখে পড়ালাম, পড়িয়ে তারপরে এই যে রুটি করতে আসছি ওকে বাংলা খাতাটা লিখতে দিয়ে এসেছি। এই রুটিটা প্রায় হয়ে গেছে, আর 3টে মতো বাকি, ওটা করে ঘরটা পরিষ্কার করবো। ঘরে আটা মেখেছি, তারপর তোমাদের দাদা রায়তা বানিয়েছে, সারা ঘর ছড়িয়ে রেখেছে, সব গুছিয়ে ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপর খেতে দেবো। প্রত্যেক দিন এই লেট, বলো কি করবো? আমারও কিছু করার নেই, আমাকে তো ভিডিও পোস্ট করতে যেতেই হবে, আর আমার তো ওখানে টাইমটা লাগবেই, আর আমি না থাকলেও লিখবে না। এই কারণে প্রত্যেক দিন লেট হচ্ছে, খেতেও লেট হচ্ছে। ওই কারণে রোজের সেই এক অবস্থা এখন আমাদের হয়েছে, আবার আগের মতো কিচ্ছু করার নেই। আমি না থাকলে বাচ্চা মানুষ সামনে, মা না থাকলে লেখে, আমিও বুঝি, আমার কিছু করার নেই। ওই না দৌড়াদৌড়ি করার থেকে ওই খাতাটা নিয়ে বসিয়ে দিই, যেটুকু এগিয়ে রাখে, তারপরে এসে আমাকে করাতে হয়, ওই জন্য রোজ লেট। আর হাত তো মধ্যে 1 ফোঁটা চলে না, 1 ফোঁটা না। রুটি করা হয়ে গেছে, এসে বাবা ছেলেকে আগে খাটের থেকে সরালাম, বিছানাটা গোছাবো বলে, আর একটু ঝাড়বো। শুনু পড়াটা কমপ্লিট, তো ওকে বললাম তুই বই খাতাগুলো গোছা, আর ততক্ষণ আমি বিছানাটা একটু ঝেড়ে নিই। শুনুর খিদে পেয়ে গেছে আজকে, তো ওকে বললাম তাহলে তুই একটুখানি বই খাতাগুলো গোছা, ততক্ষণ আমি ঝটাপট একটু বিছানাটা গুছিয়ে নিই। বিস্কুট খেয়েছি তো, আর বিস্কুটের গুঁড়ো পুরো সারা খাট ভরে গেছিলো। এমনি প্রত্যেকদিন শুনু পড়া হয়ে গেলে আমি একবার বিছানাটা ঝেড়ে নিই, কারণ এতক্ষণ বসে থেকে অনেক নোংরা থাকে, তারপরে একবারে ঘরটাও ঝাড় দিয়ে নিই। তো আজকেও সেই একই সেম কাজ, ঘরটা ঝাড় দিয়ে তারপর খেতে দেবো। শুনুকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন তো মাথাটা আঁচড়ে এই কদিন একটু মেনলি করে শুচ্ছি। চুলটা তোমাদের দাদা পরশুদিন কেটে দিয়েছে, অনেকটাই ছোট হয়ে গেছে, তো এখন একটুখানি চুলটা বেঁধে শুই, নাহলে না সকালবেলা উঠে পুরো জট পেকে থাকে চুলের মধ্যে। ওই জন্য এই কদিন রাত্রেবেলা শোয়ার সময় মেনলিটা করে শুই, চুলটাও ভালো থাকবে, না চুলের আগাগুলো একদম ফেটে যায়। না চুলের যত্ন নিই, না স্কিনের যত্ন নিই, কিছুরই নেই না। এইটুকু না করলে যেটুকু আছে সেটুকুও আর থাকবে না। বিভৎস গরম লাগে, মনে হচ্ছে না স্নান করলে ভালো হতো, কিন্তু স্নান করলে তো আর রক্ষে নেই। এমনি আজকে বিকেলবেলা খুব মাথা যন্ত্রণা করছিল, তারপর যদি স্নান করি ঠান্ডা লেগে যাবে। কদিন একটু বেশ ভালোই শান্তিতে ছিলাম, আবার সে কষ্টের দিন। কবে যে গরমকালটা যাবে, আর ভাল লাগে না, গরমে এত কষ্ট আর সহ্য হয় না। আবার বেনুনিও যেন করতে পারছি না, ঘুমতে পারলে বাঁচি। আজ ভিডিওটা এখানেই শেষ করি, একটু ঘুম টুম দিই, আবার তো সেই সকালবেলা উঠে ডিউটি শুরু হবে। কালকে আন্টি 11টায় আসবে, এখন তো সকালবেলায় আন্টি আসছে, পাশের বাড়ি কথা বলতে দেখো শোনা যাচ্ছে পুরো। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা।